আসলে ফেসবুকে যদি এই টাইপের ভ্লগিং ভিডিওগুলো ছাড়ার ব্যবস্থা না থাকতো তাহলে অনেক বিনোদন মিস হয়ে যাইতো। মানে আমি 2 দিন ধরে কেক রিলেটেড যে ভিডিওগুলো দেখতেছি, এত কিসিমের ভিডিও দেখেছি যে কল্পনার বাইরে। কেউ কেউ বলছে যে কেকে ময়দার থেকে আটা দিলে বেশি ভালো হয়, কেউ বলছে কেকে কর্নফ্লাওয়ার দিলে কেক হার্ড হয়ে যায়, আবার কেউ কেউ বলছে যে যারা মেজারমেন্ট ফলো করে কেক বানায় তারা মুখস্থ বিদ্যার বাইরে কিছুই জানে না। মানে তার কথার সারমর্ম এটাই দাঁড়ায় যে মেজারমেন্ট ফলো করলে সে মুখস্থ বিদ্যার বাইরে কিছু করতে পারে না। আমার কথা হইলো, ভাইরে এত কিছু যে বলছেন, অথেন্টিক ব্যাপারটাও তো আছে, তাই না? মেজারমেন্ট সব কিছুরই মেজারমেন্ট থাকে, মেজারমেন্ট ফলো না করলে কোনো কিছুই পারফেক্ট করা যায় না। আপনি ফিউশন করতে পারেন, তাই বলে সেই ফিউশনেরও কোনো মেজারমেন্ট থাকবে না এমনটা কখনো হইতে পারে না। আর যারা এই যে কেকে আটা দিলে বেশি ভালো হয়, কেকে কর্নফ্লাওয়ার দিলে কেক শক্ত হয়ে যাবে কর্নফ্লাওয়ারের কারণে, এই তথ্যগুলো যারা দেন তাদেরকে আমি বলতে চাই যে আপনারা দয়া করে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে এই ভিডিওগুলো আপলোড করবেন। কারণ দেখা যায় যে আপনাদের কথাবার্তার কারণে পেজের রিচ অনেক হয়ে যায়, অনেক ফলোয়ার্স পেয়ে যান, দেন আপনারা যেমন ইচ্ছা তেমন কথাবার্তা বলেন, কিন্তু আপনাদেরকে আপনার ফলোয়ার দেখে অন্যান্য ছোট ছোট বেকার যারা আছে, যারা কেবল গ্রো করছে, তারা আপনাদের ফলো করে এবং তারা ভুল তথ্য নিয়ে শুরুটা করে এবং তারা হোঁচট। তাই বলবো যেগুলো ভুল তথ্য ছড়াছড়ি বাদ দেন। আর আমি সকল বেকারসদের বলবো যে এনাদের ভিডিওতে একটু কমেন্ট করা বা এদের রিস্ক পাওয়ানো একটু বন্ধ, কারণ এরা যত রিস্ক পায় তত এই টাইপের নতুন নতুন কিছিমের জিনিস বের করে ভাইরাল হওয়ার জন্য। ধন্যবাদ। আমি এখানে কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলিনি। আমার কাছে যেটা ঠিক মনে হয়েছে, যেটা বলা উচিত সেটুকুই বলেছি। তারপরও কেউ কষ্ট পাইলে আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। কেক অ্যান্ড ফান্ডের সঙ্গে